সবার প্রথমে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। এখানে লিখব কর্মসাথী। কর্মসাথী লেখা হয়ে গেলে আমরা এন্টার করব। দ্বিতীয় নম্বর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস খুলবে। একটু স্ক্রোল করে আমরা নিচে আসব। নিচে দেখতে পাবো ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে ক্লিক করছি। এই যে ফর্মটি শো হচ্ছে। এই ফর্মটি ডাউনলোড করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে কোথায় সেভ করবো সেটা অপশান আসবে। আমরা সেভ করে নিলাম ফর্মটা। আচ্ছা, আমরা এরপর ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে বলছি। প্রথমে আবেদনকারীর এখানে নাম লিখতে হবে। আবেদনকারীর মোবাইল নম্বর এখানে লিখবো, বা আবেদনকারী বাবা বা স্বামীর নাম এখানে লিখতে হবে। আবেদনকারী পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, এখানে আমরা টিক মার্ক দেবো। ধর্ম বলেছে হিন্দু হলে হিন্দু ধর্ম, মুসলিম হলে মুসলিম ধর্ম। জাতি বলেছে এসসি এসটি ওবিসি, যার যেটা কাজ সে সেটা লিখবে এখানে। আবেদনকারীর জন্ম তারিখ বলেছে, এখানে আবেদনকারীর জন্ম তারিখ এখানে লিখতে হবে। আপাতকালীন নম্বর অর্থাৎ একটা ইমার্জেন্সি একটা নাম্বার এখানে দিতে হবে। অল্টারনেটিভ যে ফোন নাম্বার সেটা দিতে হবে। আধার নং বলেছে, আবেদনকারী আধার নাম্বার এখানে লিখতে হবে। খাদ্য সাথী বা রেশন কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। ভোটার কার্ড ও এপিক নাম্বার এখানে লিখতে হবে। আচ্ছা, আবেদনকারী স্থায়ী ঠিকানা বলেছে 2 নম্বরে। মহকুমা কোন মহকুমার আন্ডারে আবেদন করে সেটা লিখতে হবে। ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন হলে এখানে লিখতে হবে। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যে যার আন্ডারে সেখানে এটা লিখতে হবে। থানা কোন থানার অন্তর্গত সেটা লিখতে হবে। পিন নাম্বার এখানে পিন নাম্বার লিখতে হবে। 3 নম্বর বলেছে কর্মক্ষেত্রের ঠিকানা এ বি সি আর ডি, অর্থাৎ আবেদনকারী কোথায় কাজ করে যার যেটা। এতে বলেছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য এই অপশন। এখানে লিখতে হবে রাজ্য, যে রাজ্যের আন্ডারে কাজ করেন, আর কোন থানার অন্তর্গত সেখানে লিখতে হবে। বিতে বলেছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত। ভারতবর্ষের বাইরে কর্মরত হলে এখানে দেশের নাম লিখতে হবে, অর্থাৎ কর্মস্থলে এখানে ঠিকানাটাও লিখতে হবে, আর পাসপোর্ট নাম্বার এখানে লিখতে হবে। সিতে বলেছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত। তাহলে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কোথায়? এখানে ভারতবর্ষেই হবে। যেতে বলেছে ভারতবর্ষের মধ্যে। আচ্ছা, কোন রাজ্যের অন্তর্গত সেই রাজ্যটার নাম এখানে দিতে হবে, আর থানা, সেই থানাটাকে লিখতে হবে। আর ডি বলেছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য এখানে দেশের নাম লিখতে হবে, কোন দেশের আন্ডারে এসে কাজ করবে, কর্মস্থলের ঠিকানা কোথায় কাজ করবে, আর তার পাসপোর্ট নাম্বার এখানে লিখতে হবে। এরপরে আমরা আসছি 4 নম্বরে, কাজের ধরন, অর্থাৎ সে কি কাজ করছে। কৃষি হলে কৃষিকাজ, নির্মাণ কাজ, রাজমিস্ত্রি, ছুতার, ইলেকট্রিশিয়ান, যার যেটা কাজ সে সেটা এখানে লিখবে। বাইরে যাওয়ার দিন, অর্থাৎ কবে সে বাইরে কাজে নিযুক্ত হয়েছে। আর বলছে প্রস্তাবিত দিন, অর্থাৎ বাইরে সে কবে যাবে, যার যেটা সে সেটা এখানে লিখবে। প্রতিদিন সে কত টাকা পারিশ্রমিক পান সেটা এখানে লিখবে। আচ্ছা, কাজে নিযুক্ত 5 নম্বরে বলেছে স্বনিযুক্ত, এজেন্ট দ্বারা নিযুক্ত, এজেন্ট ছাড়া নিযুক্ত বা অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত, যে যার দ্বারা নিযুক্ত সে সেটা লিখবে। আচ্ছা, এজেন্টের মাধ্যমে নিযুক্ত হলে এজেন্টের নাম এখানে, আর এজেন্ট বা অপর ব্যক্তির মোবাইল নম্বর এখানে লিখতে হবে। এজেন্ট বা অপর ব্যক্তি এখানে ঠিকানাটা লিখতে হবে। আচ্ছা, নিয়োগকর্তার এখানে নামটা লিখতে হবে, নিয়োগকর্তার ফোন নম্বর, আর নিয়োগকর্তার এখানে ঠিকানা লিখতে হবে। হয়ে গেল। এবার 6 নম্বরে আসছে আবেদনকারী ব্যাংকের নাম, অর্থাৎ অ্যাকাউন্ট ডিটেইলস এখানে দিতে হবে। ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নং এখানে দিতে হবে, আর আইএফএসসি কোড। মনোনয়ন সংক্রান্ত তথ্য, অর্থাৎ আবেদনকারীর নমিনির নাম, নমিনির মোবাইল নম্বর, নমিনির সঙ্গে আবেদনের সম্পর্ক কি, আর নমিনির আধার নম্বর এখানে লিখতে হবে। আবেদনকারী রেশন বা স্বাস্থ্যসাথী কার্ডের বিবরণ দিতে হবে। এখানে রেশন কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ডের এখানে ধরনটা লিখতে হবে, আর রেশন কার্ড বা খাদ্যসাথী কার্ডের এখানে নাম্বারটা দিতে হবে। আচ্ছা, আবেদনকারী পরিবার থাকলে হ্যাঁ, থাকলে হ্যাঁ, না থাকলে না। তো পরিবারের সদস্যদের নাম এখানে লিখতে হবে। এখানে লিঙ্গ লিখতে হবে, এখানে বয়স, আধার নম্বর, এখানে সম্পর্ক। দ্বিতীয়ত সেম, পরিবারে যাদের সদস্য আছে তাদের নাম, এখানে লিঙ্গ, এখানে বয়স, এখানে আধার নম্বর, এখানে সম্পর্ক, সদস্যের সঙ্গে তার সম্পর্ক কি। এগুলো লেখা হয়ে গেলে আমাদের জেরক্স জমা কি দিতে হবে? পাসপোর্ট আকারে একটা ছবি দিতে হবে, আধার কার্ড নম্বর, ব্যাংকের পাসবুক, তারপর আবেদনকারী সহ সংযোজনী দিতে হবে, বৈধ পাসপোর্ট যদি থাকে, আর ভোটার কার্ড।
এই কয়েকটা জেরক্স আমাদের দিতে হবে। আচ্ছা, এরপর পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, অর্থাৎ আবেদনকারীর এখানে সিগনেচার করতে হবে, এখানে স্থান, তারিখ এখানে লিখতে হবে। আচ্ছা, এবার সংযোজনী এটা ফিল আপ করতে হবে আমাদের। আবেদনকারীর এখানে নাম, আবেদনকারীর বাবার নাম বা স্বামীর নাম, আধার নং, ভোটার কার্ড এখানে, আবেদনকারীর এখানে ঠিকানা লিখতে হবে। এরপর বলছে যে আমি কত তারিখে, এখানে তারিখটা দিতে হবে, কোন পেশায়, কোন পেশায় কাজ করছে সেটা দিতে হবে এখানে। এখানে লিখতে হবে কোন রাজ্যে, সেই রাজ্যের নামটা দিতে হবে। আচ্ছা, এখানে জেলায় দিতে হবে, কোন জেলার অন্তর্গত। এখানে ভারতবর্ষের মধ্যে হলে ভারতবর্ষের মধ্যে, সেটা এখানে লিখতে হবে। আর এখানে ভারতবর্ষের বাইরে হলে ভারতবর্ষের বাইরে এখানে লিখতে হবে। লেখা হয়ে গেলে আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। এখানে তারিখ সহ এখানে পরিযায়ী শ্রমিকের সই করতে হবে। ব্যাস, আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট। এরপর আমরা ফর্মটা যখন জমা দেবো, তার সঙ্গে জেরক্সের যে নথিগুলো বললাম সেই নথিগুলোতে দিতে হবে। আর তার সঙ্গে এখানে ১ কপি ৫০০ টাকার ছবি এখানে বসিয়ে দিয়ে আমরা ফর্মটি জমা দেব। জমা দিতে হবে কোথায়? ব্লকে গিয়েও জমা দিতে পারেন, বা আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রত্যেকটা ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে গিয়েও আপনারা জমা দিতে পারেন। তো বন্ধুরা, তো এইভাবে আমরা পরিযায়ী শ্রমিকের যে অফলাইন ফর্ম ফিল আপটা আমরা কিভাবে করবো তা আমরা ভালোভাবে জেনে নিলাম।